আপনি আমাকে আমার ইবাদতের কারণে আমাকে জান্নাত দিতে পারতেন, ইবাদতের বদৌলতে আপনি জান্নাত দিতে পারতেন। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা তুমি তোমার ইবাদত দিয়া জান্নাতে যাইবা। আচ্ছা ঠিক আছে, এ ফেরেশতারা আমার বান্দারে এবার জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাওয়ার আগে ওই জাহান্নামের দরজার গেটের মধ্যে একটু দাঁড় করায় রাখো। জাহান্নামের গেটের দরজার মধ্যে একটু দাঁড় করায় রাখো। এবার আমার বান্দারে, আল্লাহর বান্দারে যখন নিয়ে যাওয়া শুরু করলো, যখন করলো, জাহান্নামের দরজার গেটের বরাবর যখন আসলো, ওই জাহান্নামের লু হাওয়া, গরম হাওয়া যখন তার শরীরের মধ্যে লাগতে লাগলো, শরীরের মধ্যে লাগতে লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে আরেকজন ফেরেশতা পানির একটা পাত্র দিয়া ওই আল্লাহর বান্দার আশেপাশে এইরকম ভাবে হাঁটা চলা করতেছে। এবার যখন ওই বান্দা যখন ওই জাহান্নামের গরম হাওয়া যখন শরীরের মধ্যে লাগতে লাগলো, এবার লাগতে লাগতে সে যখন তৃষ্ণায় যখন পিপাসার্ত হয়ে গেলেন, এবার ওই ফেরেশতার যে পানির পাত্র নিয়ে হাঁটাহাঁটি করতেছে তাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলতেছে, আমার এক পেয়ালা পানি দাও, আমাকে পানি দাও। বলে, আমি বিনিময় ছাড়া পানি দিব না, আমি বিনিময় ছাড়া পানি দিব না। কি বিনিময় চাও? বলতেছে, আমি বিনিময় ইবাদত চাই। কয় বছরের ইবাদত চাও? যাও, তোমাকে আমি 250 বছরের ইবাদত দিয়ে দিলাম, অর্ধেক ইবাদত দিয়ে দিলাম, আমারে পানি দাও। আবার বলতেছে, না, অর্ধেক ইবাদত দিলে হবে না, আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। রিয়া মুক্ত 500 বছরের ইবাদত দিলে আমি তোমারে এক পেয়ালা পানি দিব। আবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলো, আরে আজকে আমি এক পেয়ালা পানির বিনিময় আমি 500 বছরের ইবাদত দিয়া দিতেছি। চিন্তা করছেন? আল্লাহু আকবার কইতেন না? এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়া দিতেছে। আর ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিল? যাও, আমি আমার অনুগ্রহে, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বান্দার পোষাই নাই। বান্দা বলতেছে, আল্লাহ আমার ইবাদতের কারণে আপনি জান্নাত দিতে পারতেন, কারণ আমি 500 বছর ইবাদত করেছি। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার যখন ওই আল্লাহর বান্দার বনি ইসরাইলের লোকটার যখন তৃষ্ণায় যখন তার বুকের ছাতি যখন ফেটে যাইতে শুরু করলো, পিপাসার্ত যখন হইতে শুরু করলো, কাতর হয়ে যাইতেছে, এমন সময় ওই লোকটাকে, ফেরেশতাটাকে বলল, আচ্ছা ঠিক আছে, নাও, তোমার 500 বছরের ইবাদত দিলাম, আমারে এক পেয়ালা পানি দাও। এবার আল্লাহর বান্দা এক পেয়ালা পানি খাইয়া তার কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে আনলেন, এ আল্লাহর বান্দা, তোমারে আমি বলছিলাম আমার দয়ায়, আমার অনুগ্রহে তোমারে জান্নাত দিয়ে দিলাম, তোমার হয় নাই। তুমি বলছো ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাতে যাইবা। ইবাদতের বাহাদুরি দিয়া কারা জান্নাতে যাইতে পারবেন? হাত তুলেন। কেউ যাইতে পারবেন? ইবাদতের বাহাদুরি দিয়া যাইতে পারবেন না। তবে ছোট্ট ছোট্ট ওসিলা বানায়া বানায়া যদি আল্লাহর কাছে পৌঁছা যায়, ছোট্ট ছোট্ট ওসিলা যদি আমরা তৈরি করতে পারি, সেই ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতন ভয় করো এবং মুসলমান না হইয়া মইরো না। সুবহানাল্লাহ। তার মানে মুসলমান হইয়া মরতে হবে। ঈমানদারকে বলতেছে ঈমান আনো, আবার বলতেছে ভয় করো, আবার বলতেছে মুসলমান না হইয়া মইরো না। তাহলে জন্মের পরে আমাদেরকে ঈমান, তারপরে আকীদা, তারপরে আল্লাহর ভয়,
মুসলমান হয়ে আমাদেরকে কালিমার উপর স্থির হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। মুসলমানকেও মুসলমান হয়ে মরতে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, ওই দায়িত্ব আদেশগুলো নিষেধগুলো যদি আপনি মানেন তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন, আপনি ইমানদার থাকতে পারবেন। না হয় আপনি মুসলমান হওয়া সত্ত্বেও বেঈমান হয়ে মরতে হবে, ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরায়েলের লোকটাকে ডাইকা বললেন, এ আল্লাহর বান্দা, আজকে তুমি এক পেয়ালা পানির বিনিময়ে, এক পেয়ালা পানির বিনিময় তোমার 500 বছরের রিয়াহীন ইবাদত দিয়া ফেলছো। এবার বলো, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন কত শত শত মন তোমারে পানি খাওয়াইলাম 500 বছরে, আজকে তুমি আমার এক গ্লাস পানির তুমি বিনিময় দাও। তোমাকে আমি চোখ দিলাম দেখার জন্য, এই যে দেখার যে একটা নিয়ামত, যাদের চোখ নাই তারা বুঝে, কথা কোন ঠিক না? এই যে চোখ যাদের নাই তারা বুঝে এই নিয়ামত, এই সুন্দর পৃথিবী আমরা উপভোগ করতে পারতেছি, আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছু উপভোগ করতে পারতেছি, লক্ষ কোটি টাকা খরচ কইরাও এই নিয়ামত পাওয়া সম্ভব। আজকে যাদের হাত নাই তারা হাত না পাওয়ার কদর বুঝে, আজকে যাদের পা একটা হারাইছে পা থাকার কদরটা বুঝে, পা না থাকার কদরটা বুঝে কি বুঝে না? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমার সেকেন্ডে সেকেন্ডে এইরকম ভাবে শ্বাস প্রশ্বাস ফালাইতেছো, আমি আল্লাহর ওই শ্বাস প্রশ্বাসের বিনিময় কি দিতে পারবা? আমি আল্লাহর এই যে পানি খাওয়াইলাম, পানি খাওয়ার নিয়ামতের বিনিময় কি তুমি দিতে পারবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রত্যেক দিন ডালিম ফল খাওয়াইলাম, ওই ডালিম ফল খাওয়ানোর বিনিময় কি তুমি বান্দা দিতে পারবা? এখন আপনি চিন্তা করেন, মিলায় নেন, আমি আপনি জীবনে কত রকমের আল্লাহর নিয়ামত ভক্ষণ করলাম, কিন্তু এই নিয়ামতের বিনিময় কি আমরা দিতে পারবো? আমরা দিতে পারবো না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ছোট ছোট ওসিলা বানাইয়া আল্লাহর কাছে যদি পৌঁছতে পারি, আমাদের জন্য পরকালে শান্তির জায়গা অপেক্ষা করতেছে, ঠিক কিনা? মুসলিম শরীফে আরেকটা হাদিস আসছে, এক আল্লাহর বান্দা 99 জন মানুষকে হত্যা করছে। হত্যা করার পরে তার অন্তরের মধ্যে একটা পর্যায়ে ভয় আসলো। ভয় আসার পরে সে এক আবেদ বান্দার কাছে গেল। বান্দার কাছে যাওয়ার পরে বলতেছে, আমি 99 জন মানুষকে হত্যা করলাম, আমার এখন মাফ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? সে আলেম ছিল না, তার জন্য বলতেছে যে তুমি যে অন্যায় করছো, অপরাধ করেছো, এই অপরাধের কোনো ক্ষমা নাই, অপরাধের কোনো মাফ নাই। আবার ওই বনি ইসরায়েলের লোকটা চিন্তা করলো, আমি যেহেতু 99টাই হত্যা করছি, আর আমি যেহেতু জাহান্নামেই যাবো, তোরে লইই যাবো। আবার কি করলো, ওই আবেদ বান্দাটাকেও দুনিয়া থেকে তার করলো, আলাদা করে দিল। আবার সে 100 জন মানুষকে হত্যা করলো। আমি আপনি জীবনে কয়টা হত্যা করলাম, কয়টা অপরাধ করলাম? তাহলে মিলায় নেন বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার বান্দা যত পরিমাণ গুনাহ থাকুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ আমি এক নিমিষে, এক ফোঁটা চোখের পানির মাধ্যমে আমি পাহাড় পরিমাণ গুনাহ মাফ কইরা দিতে পারি। সুবহানাল্লাহ। কাপড় ধুইতে লাগে 1 বালতি পানি, একটা লুঙ্গি ধুইতে, একটা পাঞ্জাবি ধুইতে 1 বালতি পানি দিয়ে আমরা ধুই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ পরিমাণ ছেয়ে যায়, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোর গুনাহগুলো মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন 100 জন মানুষকে হত্যা করলো, ওই বনি ইসরায়েলের লোকটা 100 মানুষকে হত্যা করার পরে এক আলেমের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, আমি 100 মানুষ খুন করেছি, ঘটনা সব খুইলা বলছে, এখন আমার মাফ পাওয়ার কোন রাস্তা আসেনি? বলতেছে, আছে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ কোন বান্দাকে খালি হাতে ফিরাই না। বলতেছে, এই এলাকাটা ছাড়ো, এই এলাকাটা খারাপ এলাকা,
ভালো এলাকার মধ্যে গমন করো, আবার